আমার তো যে কোনো ডেট অ্যারেঞ্জ করতে খুবই ভালো লাগে যদি হয় প্রিয় মানুষের জন্য। সেদিন আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ ছিল। লেট নাইট ম্যাচ দেখবো প্রিয় মানুষের সাথে, মানে ছেলের বাবার সাথে। লেট নাইট ম্যাচ ডেট করব না তা কেমন করে হয়? সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। ব্লগটি শুরু করছি সকালে নাস্তা বানানো দিয়ে। আমার সকালে তেমন একটা ভারী খাবার খেতে ইচ্ছা করছিল না, তাই ব্রেড ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম। 2 পিস ব্রেড ভাজতে একটা ডিম লেগেছে। ডিমের মধ্যে জাস্ট স্বাদ মতন লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি ব্রেড 2টা ভেজে নিয়েছি। শুধু কি ডিম দিয়ে ভাজা ব্রেড খাবো, সাথে আরো কি কি নেওয়া যায়? ড্রাগন ফ্রুট ছিল, তাই সাথে ড্রাগন ফ্রুটস কেটে নিয়েছি। এই ছিল আমার মর্নিং ব্রেকফাস্ট। আমি কিন্তু একা খাইনি, আমার সাথে আমার ছেলেও খেয়েছে। আমরা মা ছেলে একসাথে খেয়েছি। জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই। খাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করিনি, ভিডিও এডিট করতে গিয়ে শুনলাম আমার বাবাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছে। ওকে একবার বলে দেওয়া হয়েছে, সেটাই ওর মনে আছে, মাশাআল্লাহ। দেন এটা হচ্ছে সন্ধ্যা রাতের ভিডিও। আম্মু বাসায় আসার সময় আমাদের জন্য এতগুলা মজা এনেছে। প্রাণের পটাটা বিস্কুট, চিপস এবং রুচি ড্রাই কেক বিস্কুট, এটা অনেক মজার ছিল। আইসক্রিম কিন্তু একটা ছিল না, 3টা ছিল, তবে আমারটাই আমি ভিডিও করতে পেরেছি। নুডলস রান্না করার জন্য ফার্স্টেই চিকেনটাকে ভেজে নিচ্ছিলাম। আগে থাকতে চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন কাজটা আমার সহজ হয়ে যায়। সেদিনের নুডলস রান্নার মধ্যে আমি কোনো প্রকার ভেজিটেবল, কোনো প্রকার সস, কোনো কিছুই দেইনি। জাস্ট চিকেন দিয়ে আমি নুডলসটাকে রান্না করেছি একদম সিম্পল ভাবে। সেদিনের ফাইনাল ম্যাচ শুরু হয়েছে রাত 1টা বাজে। ম্যাচ শুরু হওয়ার 2-2.5 ঘন্টা আগে নুডলসটাকে আমি আগে থাকতেই রান্না করে রেখে দিয়েছিলাম। ম্যাচ যখন অলরেডি শুরু হয়ে গিয়েছে, ম্যাচ চলাকালীন দেখি নুডলসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আগে আমি ওভেনের মধ্যে নুডলসটাকে ভালো মতন গরম করে নিয়েছি। দেন এরপর আমি আমার মতন করে টেবিলটাকে ডেকোরেট করে নিলাম। সেদিনও আমার ফাইনাল ম্যাচের লেট নাইট ডেটের প্ল্যান ছিল। সেদিন ইয়ামিনের বাবাকে বলেছিলাম 7 আপ আনতে, না পেলে মোজো আনতে। সে এনেছে ক্লেমন। ক্লেমন খেতে বেশি একটা ভালো লাগেনি, খেতে গেলে আগরবাতির স্মেল পাওয়া যায়। তো এই ছিল আমাদের ফাইনাল ম্যাচ, লেট নাইট ম্যাচ ডে। প্রত্যেকটা ম্যাচ পুরো বাংলাদেশ দেখেছে, ফাইনাল ম্যাচ তো অবশ্যই। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই আর্জেন্টিনা সাপোর্টার। আমি আর্জেন্টিনা। সবাই শুনেছেন, আমার বাবাও কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার। আমার মতে সেদিনের ফাইনাল ম্যাচের 2 দলই খুবই ভালো খেলেছেন, তবে সেদিন আর্জেন্টিনা জেতার খুবই দরকার ছিল, শুধুমাত্র মেসির জন্য। এইবারই শেষ, 4 বছর পর পর মেসিকে আর মাঠে দেখবো না। যাই হোক, আর্জেন্টিনার বিপক্ষ স্পেনের জন্য শুভকামনা। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।